পানিহাটি আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নদিয়া জেলার প্রত্যেকটি ব্লকে প্রতিবাদ সভা করা হয়। সেই মতো কল্যাণী বুদ্ধপার্ক সংলগ্ন বাস স্ট্যান্ডে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটি পথসভা সংগঠিত হয়। যে পথসভা নেতৃত্বে ছিলেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে। এই প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন আকাশ দাস, তাপস মণ্ডল, বলরাম মাঝি, অসীম মণ্ডল। কি জানালেন সেখানকার নেতৃত্বরা, সেই চিত্রই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, যেভাবে নির্বাচন কমিশন এবং বিজেপির যৌথ চক্রান্তে আমরা দেখলাম পানিহাটি নিবাসী প্রদীপ করের জীবনটা কেড়ে নেওয়া হলো এনআরসির আতঙ্ক এবং এসআইআর এর আতঙ্ককে সামনে রেখে। ঠিক এরকম ভাবে যেন আর কোনো সহনাগরিকের জীবন মানুষ কেড়ে না নিতে পারে, তার জন্য আমরা লড়াইয়ের পথে, আন্দোলনের পথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা রয়েছি এবং থাকবো। আজকে নদিয়া জেলার সমস্ত ব্লক টাউনে প্রতিবাদ সভা হচ্ছে। সেরকম কল্যাণী শহরে আমাদের শহরের সভাপতি বিপ্লবদের নেতৃত্বে এবং আমাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা মানুষকে সাথে নিয়ে এসআইআর এবং এনআরসির বিরুদ্ধে যে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, ভীতি প্রদর্শন করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে আগামী দিনে মানুষকে সাথে নিয়ে এই চক্রান্তের প্রতিবাদ আমরা সমস্ত জায়গায় সমস্ত পদক্ষেপে জানাবো। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো বৈধ ভোটার, কোন ভোটারের তার ভোটাধিকারকে কেড়ে নেওয়ার যে চক্রান্ত বিজেপি করছে, তার প্রতিবাদে আগামী দিনে যদি একজন ভোটারের নাম, একজন বৈধ ভোটারের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে আন্দোলন গ্রাম বাংলার ময়দানে হবে, শহরে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে হবে, এমনকি নির্বাচন কমিশনের যে দপ্তর সেই দিল্লিতে, সেখানে গিয়ে আমরা বাংলার মানুষ আন্দোলন সংগঠিত করব। এসআইআর এবং এনআরসির আতঙ্কে আত্মঘাতী হয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিচার চাই, সেটা সারা বাংলার মানুষই বিচার চায়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকের বাড়িতে গেছেন, সহানুভূতি প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন। কেবলমাত্র ওই পরিবার সারা বাংলার মানুষ তাদের আশ্বস্ত করেছেন যাতে এই আতঙ্কে কেউ না ভোগেন। দল সকলের পাশে আছে। অন্যায্যভাবে, অন্যায়ভাবে কারুর নাম ভোটার তালিকা যাতে বাদ না যায় সেটা আমরা দেখব এবং এ ধরনের কোনো বাদ গেলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করবো, এটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। পাশাপাশি আমরা বলবো যে জনবিরোধী অনেক সিদ্ধান্ত বিজেপি সরকার নিয়েছিল। 100 দিনের কাজের টাকা অনেক বছর ধরে আমরা পাচ্ছি না। সুপ্রিম কোর্টের রায়ে বাংলার মানুষ যে টাকাটা পাবে, এটাও আমাদের একটা নৈতিক জয়। আমরা চাই এমন একটা ব্যবস্থা যেখানে আমাদের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট, সময় 24x7। পাশে